এবার আসেন আমার আল্লাহ কোরআনটা কার প্রতি নাজিল করেছেন, কার উপর কোরআন নাজিল করেছেন। এক নাম্বার, কোরআনটা আমার আল্লাহ কার উপর কোরআনটা নাজিল করেছেন। আমার আল্লাহ জবাব দেয়, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আমার আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ এই কোরআনটা আমানত হিসাবে আসমানের মধ্যে রাখতে চেয়েছিলাম। এই কোরআনটা আমি আল্লাহ আমানত হিসাবে আসমানের মধ্যে রাখতে চেয়েছিলাম, জমিনের মধ্যে রাখতে চেয়েছিলাম, পাহাড়ের মধ্যে পর্বতমালার উপর আমি কোরআনটা আমানত হিসাবে রাখতে চেয়েছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, কিন্তু আসমান এবং জমিন এবং পাহাড় তারা কেউ রাজি হয় না, তারা সবাই অস্বীকৃতি জানায়, অস্বীকার করে। কেউ রাজি হয় না কোরআনটা রাখতে। আসমানও রাজি হয় না, জমিনও রাজি হয় না, পাহাড় পর্বতমালা তারাও কোরআনটা আমানত হিসেবে রাখতে রাজি হয় না। কেন রাজি হয় না? ওয়াশফাকনা মিনহা, আসমান এবং জমিন পাহাড় পর্বতমালা কোরআনটা ধরে রাখতে, আমানত রাখতে তারা ভয় পেয়ে যায়, তারা হতভম্ব হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, পেরেশান হয়ে যায়, ঘাবড়িয়ে যায়, তারা ভয় পেয়ে যায়। কোরআনের সম্মান, কোরআনের ইজ্জত, কোরআনের মান এটা তারা ধরে রাখতে পারবে না। এই জন্য তারা কোরআনটা আমানত রাখতে তারা ভয় পেয়ে যায়, ঘাবড়িয়ে যায়, হয়রান হয়ে যায়, হতাশ হয়ে যায়। শেষ পর্যন্ত এই কোরআন আমার আল্লাহ পাক ওয়াহামালাহাল ইনসান, শেষ পর্যন্ত এই কোরআন আমার আল্লাহ পাক হাবিবে কিবরিয়ার উপরে, রাসূলুল্লাহ জিবরাইলের মাধ্যমে হাবিবে কিবরিয়ার উপরে উম্মতি মুহাম্মদের জন্য মানুষের উপরে কিতাব নাজিল করে দিয়েছেন। এই কোরআন কেউ নিতে চায় না, গ্রহণ করছে কারা? মানুষ। বলেন কারা? ওয়াহামালাহাল ইনসান, এই কোরআন গ্রহণ করে নিয়েছে মানুষেরা, আর কেউ নিতে চায় না, কারণ এটার শান, এটার মান তারা দিতে পারবে। এই পৃথিবীতে অনেক জ্ঞানী রয়েছে, অনেক ডাক্তার রয়েছে, অনেক এমপি, অনেক মন্ত্রী, অনেক শিক্ষাবিদেরা রয়েছে, অনেক শিক্ষিত মানুষ রয়েছে, অনেক জ্ঞানীরা রয়েছে, বিদ্বানেরা রয়েছে, কিন্তু আমার আল্লাহ বলেন তারা হলো শিক্ষিত, তারা হলো জ্ঞানী, তারা হলো আলেম। তারা কারা? যারা এই কোরআনটা গ্রহণ করে নিয়েছে, যারা কোরআনটা তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন পড়ার পর কোরআন অনুযায়ী নিজে চলে, তার স্ত্রীকে চালায়, তার সন্তানকে চালায়, তার পরিবার পরিজনদেরকে চালায়, সে হলো জ্ঞানী। আর যত শিক্ষিতরা রয়েছে, বড় বড় শিক্ষিত ডক্টর, পিএইচডি যারা রয়েছে, তারা যদি শিক্ষা অর্জন করার পর যদি তারা এই কোরআন থেকে মুখটা ফিরিয়ে নেয়, আল্লাহ বলে তারা হলো সবচেয়ে বড় গাদ্দার, তারা হলো বড় অপরাধী, তারা হলো ধোঁকাবাজ, তারা হলো বড় জালেম, তারা হলো বড় অপরাধী, তারা হলো বড় কোরআনের শত্রু।